সবাইকে নতুন একটি অধ্যায়ে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ভেক্টরের তিন নম্বর চ্যাপ্টার নিয়ে। অধ্যায়টির নাম হচ্ছে সাধারণ দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ এখানে দ্বিঘাত সমীকরণ আলোচনা করব। দ্বিঘাত সমীকরণ বলতে আমাদের কণিকের সমীকরণকে বুঝে। আমরা জানি কণিককে যদি ভাঙি বা দ্বিঘাত সমীকরণকে যদি ভাঙি আমরা বেশ কিছু কি পাই, যে রাশি পাই, কি যে সমীকরণ পাই, বৃত্তের সমীকরণ পাই। তারপরে মূলত কণিক কেবল আমরা চারটা বিষয় পাই। কি পাই? প্রথমে একজোড়া সরলরেখা পাই, বৃত্ত পাই, পরাবৃত্ত পাই, উপবৃত্ত পাই, অধিবৃত্ত পাই। মোট চারটা না, মোট পাঁচটা আমরা কি পাই? বিষয় পাই। এই হচ্ছে আমাদের হিসাব নিকাশ। তাহলে আমরা কণিককে যদি ভাঙি কি পাচ্ছি? আমরা একজোড়া সরলরেখা পাচ্ছি, পরাবৃত্ত পাচ্ছি, উপবৃত্ত পাচ্ছি, অধিবৃত্ত পাচ্ছি, আর একটা হচ্ছে বাস্তব হচ্ছে বৃত্ত। বৃত্ত এই চ্যাপ্টারে আলোচনা নাই, এর পরের চ্যাপ্টারে বৃত্ত নিয়ে আলোচনা করা আছে। মূলত আমরা কি করবো, মূলত এই তিনটে নিয়ে বেশি আলোচনা আছে। একজোড়া সরলরেখার ক্ষেত্রে খুবই কম আছে আর কি। পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। আমরা সবাই কণিকের হিসাব নিকাশ করে আসছি। ইন্টার সেকেন্ড ইয়ারে আমরা কণিক নিয়ে আলোচনা করেছি, ওখানে তিনটি চ্যাপ্টার ছিল, 6A, 6B, 6C। যাই হোক, আমরা আমাদের ওটা আলোচনার মুখ্য বিষয় নয়, মেল আলোচনা হচ্ছে আমাদের কণিক নিয়ে। একজোড়া সরলরেখাকে ভাঙলে বা কণিককে ভাঙলে আমরা কি পাচ্ছি? বৃত্ত পাচ্ছি, উপবৃত্ত পাচ্ছি, অধিবৃত্ত পাচ্ছি, পরাবৃত্ত পাচ্ছি এবং একজোড়া কি পাচ্ছি? সরলরেখা পাচ্ছি। এটাই হচ্ছে সাধারণ দ্বিঘাত সমীকরণ। তাহলে সাধারণ দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হচ্ছে ax² প্লাস 2hxy/by² 2gx2fy প্লাস c। এটাকে ভাঙলে আমরা এতে কিছু পাচ্ছি। এখানে আমাদের দুটো বিষয় জানা রাখতে হবে। ডেল মানে কি? ডেল দ্বারা মূলত নির্দেশ করে এটার পরিচিতিটা কিরকম হবে। এটা উপবৃত্ত হবে, অধিবৃত্ত হবে না পরাবৃত্ত হবে। তাহলে ডেলের সূত্র হচ্ছে abc 2fg ab² bg² c²। এটা মনে রাখবে কিভাবে, যে a এর সাথে f, তাহলে af² bg² ch², এভাবে মনে রাখতে পারো। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের মূলত আলোচনা। তাহলে সাধারণ দ্বিঘাত সমীকরণ এর আদর্শ রূপ হচ্ছে ax² প্লাস 2hxy/by² প্লাস 2gx2fy প্লাস c। এখানে আমরা যদি ডেলের মান যদি কি হয়, 0 হয় এক হিসাব, 0 না হলে আরেক হিসাব। যদি কোনো কারণে ডেলের মান কি হয়, 0 হয়, ডেলের মান কি হয়, 0 হয়ে যায়, তাহলে এই যে সাধারণ দ্বিঘাত সমীকরণ দ্বারা বোঝাবে, এটা দ্বারা কি বোঝাবে? একজোড়া সরলরেখা বোঝাবে। যদি 0 না হয় সেক্ষেত্রে তিনটা ঘটনা হইতে পারে। কি হইতে পারে? পরাবৃত্ত হইতে পারে, উপবৃত্ত হইতে পারে, আর কি হইতে পারে? অধিবৃত্ত হইতে পারে। কখন কোনটা হবে? যখন ডেল নট ইকুয়াল টু 0 এবং এবি মাইনাস এইচ স্কোয়ারের ভ্যালু যখন কি হবে, 0 হবে। ডেল নট ইকুয়াল টু 0 এবি মাইনাস এইচ স্কোয়ার মান কত হবে? এটা হচ্ছে এইচ স্কোয়ার আর কি। এবি মাইনাস এইচ স্কোয়ার কত হবে? 0 হবে। তখন যে কণিকটা হবে তার আকারটা হবে পরাবৃত্তের আকার। যখন ডেল নট ইকুয়াল টু 0 এবং এবি মাইনাস এইচ স্কোয়ার পজিটিভ আসবে, 0 থেকে বড় আসবে, তখন সেটা কি হবে? উপবৃত্ত হবে। আর যখন নেগেটিভ আসবে তখন কি আসবে? অধিবৃত্ত হবে। এই হচ্ছে হিসাব। তাহলে ডেল 0 হলে তো প্রথম হিসাব আমরা বুঝলাম যে একজোড়া সরলরেখা। আর যদি ডেল নট ইকুয়াল টু 0 হয় তখন কি তিনটা ঘটনা হতে পারে। 0 হইলে পরাবৃত্ত, পজিটিভ আসলে উপবৃত্ত, আর নেগেটিভ আসলে কি? অধিবৃত্ত। মনে থাকবে অবশ্যই। এখন আমরা এই কনসেপ্ট কাজে লেগে আমরা এই প্রবলেমগুলো সলভ করব। এই লেকচারে আমরা মূলত চারটা প্রবলেম আলোচনা করব। দুটি আমি নিজে সলভ করে দেবো, আর দুটি তোমাদের কি বাড়ির কাজ দেওয়া থাকবে, তোমরা নিজেরা সলভ করবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা অঙ্ক শুরু করে দেই। সাধারণ আলোচনা শেষ। এখানে আমাদের কি বলেছে? এখানে বলেছে যে নিম্নলিখিত কণিগুলোর প্রকৃতি এবং কেন্দ্র নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? প্রকৃতি এবং কেন্দ্র। আচ্ছা, প্রকৃতি এবং কেন্দ্র পরে নির্ণয় করি। আগে আমরা প্রকৃতি মানে কি? এটার আকারটা কিরকম হবে? একজোড়া সরলরেখা, বৃত্ত, উপবৃত্ত নাকি অধিবৃত্ত? আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমাদের কি কাজ করতে হবে? প্রথম কাজ হচ্ছে ডেলের মানটা হিসাব করা। ডেল হিসাব করতে হলে কি? ডেলের সূত্রটা কি? abc প্লাস 2fgh মাইনাস af² bg² ch²। ওখানে কি আছে আমাদের? আননোন 6টা জিনিস আছে, a b c f g h। এই 6টা রাশির মান যদি আমরা বের করতে পারি তাহলে ডেল বের করার কোনো ঘটনাই না। বোঝা গেল? তাহলে আমরা প্রথম কাজ কি? ডেল বের করা। তাহলে আমরা কি করবো? প্রদত্ত সমীকরণ যেটা আছে যেটা লিখলাম, কি লেখা আছে? x² প্লাস xy প্লাস y², x প্লাস y মাইনাস y সমান 0। এটাকে আমরা কি সাধারণ দ্বিঘাত সমীকরণ কোনটা আছে? x² প্লাস 2hxy by² 2gx2fy প্লাস c সমান 0 সাথে তুলনা করব। তুলনা করলে আমরা কীভাবে পাবো? 6টা মান পাবো, a b c f g এবং h। তাহলে তুলনা করি। তাহলে এটার সাথে তুলনা করবো। x² সহগ এখানে a আছে, এখানে কত আছে? 1 আছে। কিছুই না, মানে কত আছে? 1। তার মানে বলতে পারি a সহগ কত আছে? 1। এরপর b কোথায় আছে? এখানে y² সহগ, এখানে y² সহগ। তুমি চাইলে সিরিয়ালি লিখতে পারো, অথবা এরপরে প্রথমে কি হয়? এইচ এর সহগ, তারপরে বি এর সহগ, জি এর সহগ, এফ এর সহগ, সি এর সহগ। আমি সিরিয়ালি লিখতেছি, মানে জাস্ট মানগুলো দেখতে সুন্দর দেখা যাবে এর জন্য আর কি। y² সহগ বি আছে, এখানে y² কত আছে? 1। তারপরে বলতে পারি বি এর মান 1। সি কনস্ট্যান্টের ভ্যালু এখানে কত আছে? -1। ওকে,
এরপরে কি আছে, এক্স ওয়াই উপরেও আছে নিচেও আছে, তাহলে এখানে এক্স ওয়াই সহগ কত আছে 1, আর এখানে কত আছে 2s, তাহলে এক্স ওয়াই সহগ 2s, এখানে এক্স ওয়াই সহগ কত আছে 1, তাহলে এস এর ভ্যালু কত হবে, 2টা গুণ আছে ওই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে এস এর ভ্যালু কত আসতেছে হাফ। এই এইচটা পরে লিখি, এফ আগে লিখি, এফ জি এইচ। এরপর এফ এর ভ্যালু কোথায় আছে, এই যে এখানে এফ, 2f ওয়াই, এখানে ওয়াই, এখানে ওয়াই এর সহগ আছে কত 2f, আর এখানে ওয়াই এর সহগ কত আছে 1, তাহলে এফ ইকুয়াল টু কত হচ্ছে হাফ, তাহলে এফ এর মানে কত আসতেছে হাফ আসতেছে। এরপরে কি আছে, আননোন আমাদের আছে, এটা শেষ এটা শেষ, এখন কি আছে জি এক্স, এক্স এর সহগ কত আছে 2g আছে, এখানে এক্স এর সহগ কত আছে 1 আছে, তাহলে জি এর মান 2 বেশি গেলে হাফ, তাহলে সবগুলোর মানে কি আসতেছে হাফ, এফ জি এইচ। ওকে, তাহলে আমাদের আননোন 6টা জানার দরকার ছিল, আমরা আননোন বের করে ফেলছি। তাহলে আননোন বের করার পর আমাদের এখন কি পরিচয় কার, ডেলের পরিচয়, ডেলের মান 0 লেখ হিসাব, 0 না হলে আরেক হিসাব। তাহলে আমরা কি করবো, সুতরাং ডেলের সূত্র কি, এ বি সি, তারপর কি লিখবা এফ জি এইচ, আর সামনে একটা কি দিবা 2 দিবা, দেওয়ার পর এর সাথে এফ এর সম্পর্ক, এফ স্কোয়ার মাইনাস কত হবে, বিজি স্কোয়ার মাইনাস কত হবে, সি এইচ স্কোয়ার, এখানে কি হবে মাইনাস হবে, তাহলে এ বি সি প্লাস 2f জি এইচ মাইনাস এ বি স্কোয়ার মাইনাস কত হবে, সি এইচ স্কোয়ার। ওকে, এরপরে আমাদের কাজ কি, মানটা বসানো। তাহলে আমরা সবগুলোর মানে জানি, এর মান কত আছে 1, বি এর মান কত আছে 1, জি এর মান কত আছে হাফ, 2f এর মান আছে হাফ, জি এর মান হাফ, এইচ এর মান কত আছে হাফ, মাইনাস এ এফ স্কোয়ার, তাহলে এর মান হচ্ছে 1, এফ এফ মানে হচ্ছে হাফ, হাফকে যদি স্কোয়ার করি তাহলে কত হচ্ছে 1/4, মাইনাস বিজি স্কোয়ার, বি এর মান 1, জি এর মান হাফ, স্কোয়ার মান 1/4, সি এইচ, সি এর মান কত আছে, সি এর মান হচ্ছে -1, মানে আছে প্লাস লিখলাম, এইচ এর মান হাফ কে স্কোয়ার করলে কত হয় 1/4। ওকে, আচ্ছা এখন যদি আমরা হিসাব নিকাশ করি তাহলে এখানে কত আছে হাফ প্লাস 2 কাটা 1/4, 1/4 মাইনাস 1/4 প্লাস 1/4, এটা কাটা এটা কাটা, তাহলে আমরা কত পাচ্ছি, হাফ পাচ্ছি, কত পাচ্ছি আমরা, হাফ পাচ্ছি। হিসাব কি আমাদের ঠিক আছে কি না? ওকে, এর মান 1, বি এর মান 1, এখানে জি লিখছি আমি সূত্রে, এ বি সি হবে, এ বি সি, নিচের লেখা নিজেই বুঝি না। ওকে, এ বি সি 2f জি এইচ, তাহলে সি এর মান কত আছে, সি এর মান হচ্ছে -1, সূত্রটা হচ্ছে এ বি সি 2f জি এইচ, এ বি স্কোয়ার বি এস বি, এ এফ স্কোয়ার বি জি স্কোয়ার সি এইচ স্কোয়ার, মানে এ এর সাথে এফ, বি এর সাথে জি, সি এর সাথে এইচ, তাহলে এখানে হিসাব করলে কত আসতেছে, -1 আসতেছে, তাহলে সবই কাটা, এখানে কি থাকতেছে -1। ওকে, তাহলে 0 কিন্তু হয় নাই, 0 হইলে তো আমরা ডিরেক্ট বলে দিতাম কি এক জোড়া সরল লাগা, যেহেতু 0 হয় নাই তার মানে 3টা কনসেপ্ট হয়, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। তাহলে এই ক্ষেত্রে শিওর হওয়ার জন্য আমাদের কি করতে হবে, এ বি মাইনাস এইচ স্কোয়ার বের করতে হবে। সুতরাং এ বি মাইনাস এইচ স্কোয়ারের মান, তাহলে এর মান হচ্ছে 1, বি এর মান 1, মাইনাস এইচ এর ভ্যালু কত হয় হাফ স্কোয়ার, 1 মাইনাস 1/4, লসাগু যদি 4 নেই, 4 মাইনাস 1, 3/4, অবশ্যই এটা পজিটিভ নাম্বার। যদি 0 হইতো এ বি মাইনাস এইচ স্কোয়ারের মান, তাহলে কি ছিল একটু আগে আমরা দেখেছি, যদি 0 হইতো তাহলে কি হইতো, আমাদের উপবৃত্ত হইতো, সরি পরাবৃত্ত হইতো, আর যদি নট ইকুয়াল পজিটিভ আসতো উপবৃত্ত, আর নেগেটিভ আসলে অধিবৃত্ত। যেহেতু 0 আসছে, পজিটিভ আসছে, তার মানে কি হবে, উপবৃত্ত হবে। তাহলে যেহেতু ডেল নট ইকুয়াল টু 0 এবং এ বি মাইনাস এইচ স্কোয়ার 0 থেকে বড়, সুতরাং প্রদত্ত কোন একটি কি করে পরাবৃত্ত, সরি অধিবৃত্ত, 0 হইলে কি পরাবৃত্ত, আর পজিটিভ আসলে কি হয় উপবৃত্ত, প্রদত্ত কোন একটি উপবৃত্ত নির্দেশ করে।
এই ছিল আমাদের প্রথম অংশের সমাধান। এরপরে আমাদের কি বলছে, প্রকৃতিটা নির্ণয় করলাম, এরপর আমাদের কি করতে হবে, কেন্দ্র নির্ণয় করতে হবে। নির্ণয় করতে হবে কেন্দ্র। তাহলে মনে করি উপবৃত্তের কেন্দ্র আলফা বিটা। তাহলে আমরা লিখবো এবিসি এর মানটা লাগবে এখন। এই অংশ শেষ। এরপরে আমরা কি লিখবো, এরপরে আমাদের এখান থেকে শুরু হবে। এটা মুছতেছে না কেন, কারণ আমাদের এবিসি এফজিএস এর মানটা লাগবে। তাহলে মনে করি বা ধরি পরাবৃত্তটির, পরাবৃত্ত না উপবৃত্ত, কেন্দ্র আলফা বিটা। সুতরাং আলফা বিটা, এখানে একটা সূত্র আছে, এটা মনে রাখার একটা টেকনিক আছে, মনে রাখবো এভাবে যে এইচ হাফ বিজি নিচে এবি মাইনাস এইচ স্কোয়ার হুগলি আপা এইচ জি এবি মাইনাস এইচ স্কোয়ার। এটাই হচ্ছে কি আমাদের সূত্র। তাহলে আমাদের এটার মানটা লাগবে না। এবি মাইনাস এইচ স্কোয়ারের মান কত পেয়েছে, মানে 3/4, এটা আমাদের কাজে লাগবে। তাহলে এখানে আমরা কি করব, উপবৃত্তটির কেন্দ্র আলফা বিটা, এটা উপবৃত্ত হোক অধিবৃত্ত হোক, যাই যেটারই কেন্দ্র হোক, উপবৃত্ত অধিবৃত্ত পরাবৃত্ত সবগুলোর কেন্দ্রের সূত্র কি, এটা মনে রাখবে এইভাবে, হাফ বিজি। এইভাবে মনে রাখবা যে হাফ বিজি, যে এইচ এফ দ্বারা হাফ, বি দ্বারা বিজি, আর এটা হচ্ছে হুগলি আপা, হুগলি আপা। সূত্রে জিটা আগে লেখা আছে, এফ এইচটা পরে লেখা আছে, সমস্যা নেই, যেহেতু গুণ অবস্থায় আছে। জিএইচ এফ, সমস্যা নেই, তুমি এভাবে লিখলেও হবে। এটা জাস্ট মনে রাখার টেকনিক, তুমি তোমার মতো যে কোনো কিছু বানাই লিখতে পারো, এটা কোনো ইস্যু না। হাফ বিজি হুগলি আপা, নিচে তো সবসময় ঠিক কি থাকবে, বি মাইনাস এস, এটা মনে রাখা যাবে। আচ্ছা, এখন কাজ হচ্ছে আমাদের ভ্যালুটা বসানো। এবি মাইনাস এস স্কোয়ার মান তুমি আবার বসাইতে পারো হিসাব নিকাশ করে। আমি যে টিটটাকে বের করে নিয়েছি, এখানে ডিরেক্ট বসিয়ে দেবো 3/4। এইচ এর ভ্যালু কত পেয়েছে, হাফ। এফ এর মান কত পেয়েছে, হাফ। বি এর মান কত পেয়েছে, 1। জি এর মান কত পেয়েছে, হাফ। এখানেও 3/4। এইচ এর ভ্যালু কত পেয়েছে, হাফ। জি এর ভ্যালু হাফ, মাইনাস এর মান কত, 1। এফ এর ভ্যালু কত আছে, হাফ। এটাকে হিসাব নিকাশ করলে যেটা হবে সেটাই। যদি হিসাব করি, কোনো কত আসতেছে, 1/4 মাইনাস হাফ, নিচে 3/4। আর এখানে 1/4 মাইনাস হাফ, নিচেও কত আসতেছে, 3/4। আমি ডিরেক্ট এখানে অ্যান্সারটা লিখে দেবো। একটু হিসাবটা এখানে করি, হাফ মাইনাস 1/4 মাইনাস হাফ, দশকে কত আসতেছে, 4। তাহলে 1 মাইনাস 2 দুগুণে 4, 4 বাদ, তাহলে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1। 4 কে 2 দ্বারা ভাগ করলে কত হচ্ছে, 2। 2 এর সাথে যদি 1 গুণ করি, এই যে উপরটা, কত হয়, 2 হচ্ছে। তাহলে 1 থেকে 2 বাদ দিলে মাইনাস কত আসতেছে, 1/4। তাহলে এখানে কত পাচ্ছি, উপরে মাইনাস 1/4, আর নিচে কত পাচ্ছে, 3/4। আচ্ছা, এখানে কত পাচ্ছি আমরা, 1/4, আর নিচে কত পাচ্ছে, 3/4। তাহলে যদি সাইডে লিখি, উপরে পাচ্ছি মাইনাস 1/4, আর নিচে কত পাচ্ছি, 3/4। এটাকে যদি আমি উল্টে দিই, মাইনাস 1/4, নিচে 3/4, উল্টে দিলে কত হবে, 4/3 হবে। 4/3 কমা হাফ মাইনাস 1/4 মাইনাস হাফ, এটার হিসাব করলে কি আসবে, কত আসবে, মাইনাস 1/4 আসবে। আর এটাকে যদি উল্টায় দেই, 4/3 আসবে। আর তোমাদের একটা সহজ কথা বলে দেই, যে তোমার যদি এত প্যাচ মনে হয়, ঝামেলা মনে হয়, দরকার নাই, তুমি কি করবা, ডিরেক্ট ক্যালকুলেটর মেরে দেবা, অ্যান্সার চলে আসবে, কোনো প্যারা নেওয়ার দরকার নেই। 4 4 কাটা, তাহলে কি থাকে, -1/3। 4 4 কাটা, মাইনাস কত হয়, 1/3। বাস, এই হচ্ছে বৃত্তের কি, কেন্দ্র। তাহলে আমাদের কি কি চেয়েছিল, দুটি বিষয় চেয়েছিল, প্রকৃতি নির্ণয় এবং কি, কেন্দ্র নির্ণয়। তাহলে আমরা প্রকৃতি বলে দিয়েছি, এটা একটা কি, উপবৃত্ত, এবং এর উপবৃত্তে কি, কেন্দ্র নির্ণয় করা শেষ, বুঝা গেল। এরপর আমরা কি করবো, 2 নম্বর প্রবলেম সলভ করবো। এখানে কি বলেছে, x² - 4xy 2y² 10x + 4y = 0। এটাও একই রকম ভাবে। তাহলে আমরা কি করবো, প্রদত্ত সমীকরণে এখানে কি করবো, x² প্লাস, আমরা একটু মুছে দেবো, এখানে প্রদত্ত সমীকরণ কি হবে, যে x² - 4xy - 2y² প্লাস 10x + 4y, এখানে ধ্রুবক দেয় নেই, না দিলে সমস্যা তো নেই,
4y সমান 0, এটা হচ্ছে 4y। 0কে সাধারণ দিকের সমীকরণে তুলনা করে পাই, তাহলে আমাদের কি পাই সেটা আমাদের হিসাব নিকাশ করতে হবে। এটা আশা করি বুঝছো। আমি এখন এটা মুছে দিই। তাহলে আমাদের অবশ্যই মান চেঞ্জ হবে। এখানে এক্স স্কোয়ার সহ কত আছে, 1 আছে, তাহলে এর মান 1। এখানে এক্স ওয়াই, এখানে এক্স ওয়াই এর সহগ আছে 2h, এখানে এক্স ওয়াই এর সহগ আছে -4, তাহলে এই মান কত হবে -4/2, ইট মিনস -2। তাহলে এই মান কত হচ্ছে -2। এরপরে ওয়াই স্কোয়ার সহগ এখানে বি, এখানে ওয়াই স্কোয়ার সহগ -2, তাহলে বি এর মান কত হচ্ছে, এখানে বি এর মান হচ্ছে -2। এরপরে কি আছে, এক্স এর সহগ, এখানে এক্স এর সহগ 10 আর এখানে 2g, তাহলে এক্স এর সহগ এখানে 10 আর এখানে কত আছে 2g, আর এখানে এক্স এর সহগ কত আছে 10, তাহলে জি এর মান কত হবে 10/2, ইট মিনস 5। ওকে, এরপরে আমাদের কি আছে, এরপরে আছে ওয়াই এর সহগ, এখানে ওয়াই এর সহগ 4 আর এখানে 2f, এখানে কত আছে ওয়াই এর সহগ আছে, ওয়াই এর সহগ হচ্ছে ওয়াই এর সহগ এখানে 2f, এখানে 4, তাহলে এফ এর মান কত হবে 4/2, ইট মিনস 2। তার মানে এফ এর মান কত পাচ্ছি আমরা, 2 পাচ্ছি। ওকে, আর কি বাকি আছে, কনস্ট্যান্ট, এখানে কনস্ট্যান্ট উপরে নাই না, তাহলে কত হবে 0 হবে, তাহলে কনস্ট্যান্টের মান কত হবে 0 হবে। তাহলে আশা করি আমরা সবই মান পেয়ে গিয়েছি। তাহলে এর মান 1, বি এর মান 2, সি এর মান -2, আর এফ এর মান কত 2, জি এর মান 5, আর এইচ এর মান কত পেয়েছি -2। মোটামুটি আমাদের মান হয়ে গেছে। এখন আমাদের কাজ কি, কাজ হচ্ছে প্রকৃতি নির্ণয় করতে হলে আমাদের কি দরকার, ডেল দরকার। কি দরকার, ডেল। তাহলে সুতরাং আমরা ডেলের সূত্র কি, এ বি সি, এরপর কত হবে 2f জি এইচ, মাইনাস এর সাথে এফ, মাইনাস বি এর সাথে কত হবে জি, সি এর সাথে এইচ, শেষ। এখন ভ্যালু বসানো। তাহলে ভ্যালু যদি বসাই তাহলে কত আসবে, এর মান হচ্ছে 1, বি এর মান হচ্ছে -2, সি এর মান হচ্ছে কত 0, এফ এর মান 2, জি এর মান কত 5, এইচ এর মান কত -2, মাইনাস এর মান কত হচ্ছে, এর মান 1, এফ এর মান কত হচ্ছে 2 স্কোয়ার, মাইনাস বি এর মান কত, বি এর মান হচ্ছে -2, এ বি স্কোয়ার, বি জি স্কোয়ার, জি এর মান কত আছে 25, 5 স্কোয়ার কত হবে 25 হবে, ডিরেক্ট মাইনাস আছে, আচ্ছা বস 5 স্কোয়ার লিখে তাহলেই হবে, মাইনাস সি এর মান কত আছে 0, এফ স্কোয়ার, এইচ স্কোয়ার, এইচ এর মান কত আছে -2 স্কোয়ার। তাহলে হিসাব করলে আমাদের কত দাঁড়াচ্ছে, হিসাব করলে দাঁড়াচ্ছে এটা হচ্ছে 0, কারণ 0 সাথে সামথিং করলে 0, মাইনাসে প্লাসে মাইনাস 4, 20, 20 দুগুণে কত হচ্ছে 40, এখানে কত হচ্ছে -4, মাইনাস সাইন্সে কত হচ্ছে প্লাস 25 দুগুণে কত হচ্ছে 50, আর এটাও কত 0 সাথে সামথিং করলে 0। এখন 40 আর 4 44, 44 থেকে যদি 50 বাদ দিই তাহলে কত হচ্ছে 6 হচ্ছে, কত হচ্ছে 6, তাহলে কত পাচ্ছি 6, হুইচ ইজ নট ইকুয়াল টু কি 0। তাহলে 0 না হলে আমাদের কি করতে হবে, এবি মাইনাস এইচ স্কোয়ার বের করে টেস্ট করতে হবে। তাহলে সুতরাং এবি মাইনাস এইচ স্কোয়ার, তাহলে এর মান কত পেয়েছি, এর মান পেয়েছে 1, বি এর মান কত -2, এইচ এর মান কত, এইচ এর মান হচ্ছে -2 স্কোয়ার, তাহলে কত আসতেছে এখানে -2, মাইনাস আছে প্লাস, এখানে -2 বি স্কোয়ার করলে 4 হয়ে যাচ্ছে, তাহলে কত পাচ্ছি আমরা -6, যেটা অবশ্যই কি 0 থেকে ছোট। কেন, কারণ নেগেটিভ নাম্বার, নেগেটিভ নাম্বার হলে কী হবে, অধিবৃত্ত হবে। আমরা লিখবো যেহেতু, কি লিখবো, যেহেতু যে ডেল নট ইকুয়াল টু 0 এবং এবি মাইনাস এইচ স্কোয়ারের মান কি নেগেটিভ, 0 থেকে ছোট, তাহলে সুতরাং প্রদত্ত কৌণিকটি, আমরা বলেছিলাম 0 হইলে, যদি ডেলের মান 0 হয় তাহলে সরলরেখা, আর যদি 0 না হয় তাহলে 3টা কাজ হইতে পারে, উপবৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত। তাহলে কি পরাবৃত্ত কখন হবে, যখন 0 হবে, উপবৃত্ত কখন হবে পজিটিভ, যখন নেগেটিভ হবে তখন কি হবে অধিবৃত্ত, যেহেতু নেগেটিভ আসে তাহলে কি, সুতরাং প্রদত্ত কৌণিকটি একটি কি অধিবৃত্ত, কৌণিকটি অধিবৃত্তের সমীকরণ, শেষ।
প্রকৃতি শেষ, এখন আমাদের কি নির্ণয় করতে হবে? কেন্দ্র নির্ণয় করতে হবে। তাহলে আমরা কেন্দ্র নির্ণয় করবো, তাহলে সিম্পল। তাহলে এটা মুছে দিচ্ছি। তো এই পর্যন্ত শেষ। এরপর আমাদের কী করতে হবে? কেন্দ্র নির্ণয় করতে হবে। শেষ। তাহলে এখন আমরা মুছে দেবো এটা। তাহলে মনে করি বা ধরি অধিবৃত্তের কেন্দ্র 1, অধিবৃত্তের কেন্দ্র আলফা বিটা। তাহলে সুতরাং আলফা বিটার সূত্র কি? হাফ বিজি হুগলি আপা এইচ জি এফ, আর নিচে কি হবে? এবি মাইনাস এইচ স্কোয়ার হবে। এবি মাইনাস এইচ স্কোয়ার, এবি মাইনাস এইচ স্কোয়ার। তাহলে এবি মাইনাস এইচ স্কোয়ার মান কত পেয়েছি আমরা? -6 পেয়েছি। এখন মান বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে উপরে কত হবে? উপর নিচে তো হবে -6, এখানেও -6। ওকে। তাহলে এইচ এর মান কত পেয়েছে? -2। এফ এর মান এইচ এফ, এফ এর ভ্যালু কত পেয়েছে? 2। বি এর মান কত পেয়েছি? -2। জি এর মান কত পেয়েছি? 5। এখানে এইচ এর ভ্যালু কত আছে? -2। জি এর মান কত আছে? জি এর মান হচ্ছে 5, মাইনাস এর মান 1, এফ 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 আর এস এফ মান হচ্ছে 2। তাহলে যদি হিসাব করি, আচ্ছা এখানে সবসময় ফার্স্ট ব্র্যাকেটে দিবা, যেহেতু আমরা কেন্দ্র বের করতেছি, আর একসাথে 2-3টা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া কোনো সমস্যা নাই। উপরে কত হচ্ছে? উপরে হচ্ছে -4, মাইনাস হচ্ছে +10/6, এখানেও -10 -2/6। তাহলে হিসাব করলে কত আসছে? 10 থেকে 4 যদি বাদ দিই, তাহলে 6 কাটা, তাহলে কি থাকতেছে? 1 থাকতেছে। এখানে 10 আর 2 যোগ করলে -12, -12 যদি -6 দ্বারা ভাগ করি, তাহলে কত আসতেছে? এখানে -6 লিখে নেই, তাহলে এখানে কত হবে? 10 থেকে 4 বাদ দিলে 6, 6কে 6 দ্বারা +6কে -6 দ্বারা ভাগ করলে -1, আর এখানে -12 -6 দ্বারা ভাগ করলে শুধু +2। বাস, কাহিনী শেষ। খুবই সহজ। আমাদের শুধু কি সূত্র মনে রাখতে হবে এবং ABCFGH বের করার টেকনিকটা জানতে হবে, তাহলে আমাদের কি সহজে সমাধান করা সম্ভব। এই ছিল প্রদত্ত লেকচার 1 এর সমাধান। এরপর আমি তোমাদের 2টি বাড়ির কাজ দেবো এখনই। তোমরা অবশ্যই 2টা বাড়ির কাজ করবে। আমি এখানে মুছে দিয়ে তোমাদের বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। 3 এবং 4, এটা ছিল সলিউশন 2 নাম্বার আর কি। এখন তোমাদের 3 এবং 4 বাড়ির কাজ থাকবে। তাহলে 3, 4 আমি একটু লিখে দিই। বইটা কোথায়? 3 নাম্বারটা হচ্ছে 6x² প্লাস 5xy মাইনাস 6y² মাইনাস 4x প্লাস 7y প্লাস 11 সমান 0। 6x² 5x² মাইনাস 6y² মাইনাস 4x প্লাস 7y প্লাস 11, 3x² মাইনাস 2xy মাইনাস y² প্লাস 2x প্লাস y মাইনাস 1 সমান 0। 3x² মাইনাস 2xy মাইনাস y² প্লাস 2x প্লাস y মাইনাস 1। এইগুলো হচ্ছে তোমাদের বাড়ির কাজ। অবশ্যই নিজে নিজে করবে। ওকে, তাহলে এই ছিল লেকচার 1। দেখা হচ্ছে লেকচার 2-তে। এখানে আমরা কি করবো? আরও বিস্তারিত অঙ্ক নিয়ে আলোচনা করব।